ওয়াক্তাল খুতবা। আর একটি মাসালা এখন বলছে, খুতবা চলাকালীন অবস্থায় কেউ যদি ভিক্ষা করে, মিসকিন যদি সাইল ভিক্ষুক বলে আল্লাহর রাস্তায় আমাকে দান খেরাত করেন, আমার ছেলে মেয়ে খুব কষ্টে আছে, অনাহারে আছি, তো দান করতে পারবেন কিনা? যেন দান করবেন না, ওই সময় দান করাও জায়েজ নয়, ওর দান চাওয়াও জায়েজ নয় ওই সময়, আর দান করাও জায়েজ নয়। বলছেন যে জায়েজ নয় খুতবা শ্রবণকারীর জন্য যে ভিক্ষুককে সাদকা দেবে খুতবা চলাকালীন, খুতবা চলা অবস্থায় ভিক্ষুককে সাদকা করা জায়েজ নয়। কেন? লিআন্না সাইলা ফাআলা মা লা ইয়াজুজু লাহু ফিলুহু, কারণ ভিক্ষুক তো এক নাজায়েজ কাজ করেছে। খুতবা চলছে, খুতবা শুনুক, হ্যাঁ, খুতবা না শুনে ও কি করছে? ভিক্ষা চাইছে, ও এক নাজায়েজ কাজ করলো। আর আপনি যদি ওকে সাদকা করেন তাহলে কি করলেন? নাজায়েজ কাজে সাহায্য করলেন, আপনি নাজায়েজ কাজে সাহায্য করলেন। এই নাজায়েজ কাজে ভিক্ষুককে সাহায্য করার বিষয়টি যখন আসলো, তখন এই মাসালা আপনি অনেক ক্ষেত্রে আপনি চিন্তা করবেন একটু। যাকে আপনি সাদকা করছেন, লোকটা সম্ভাবনা কি লাগছে, আপনার টাকাটা হালাল কাজে লাগাবে না নাজায়েজ কাজে লাগাবে, এইটা একজন সাদকাকারীকে চিন্তা করা উচিত, সাদকাকারীকে চিন্তা করা উচিত। ব্যক্তিগত আমরা জানা আছে যে এই লোকটা সিগারেট খায় আর মসজিদের গেটে ভিক্ষা করছে। অনেক কিন্তু এখানে ভিক্ষুক পাওয়া যায় না, যায় না? আজকাল ভিক্ষুক দেখলে অনেকে ভিক্ষুক দেখলে কি করে? দান করে। সিগারেট খাওয়ার লোক, ওকে দান করছেন আপনি। তারপরে দাড়ি মুন্ডন করার লোক ভিক্ষা করছে আর দিয়ে দিলেন ওকে। আরে ভাই, আপনার টাকাটা যদি এখনই গিয়ে দাড়ি মুন্ডন করে তা আপনি গুনহাতে শরীক হলেন না? আপনার টাকা দিয়ে এখনই গিয়ে সিগারেটের প্যাকেট কিনবে আর কেন আবার সিগারেট খাবে, তা আপনি গুনহার কাজে আপনি সহযোগিতা করলেন না? জি হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। গার্ডেন মসজিদ যখন পুরাতন ছিল, আমাদের সেন্টার পাশে মসজিদ, সেন্টার গেটে এটা রাফেজ ইশিয়া, দাঁড়িয়ে নেই, নামাজও পড়তো না, মসজিদে বসে থাকতো, আর যেমনই লোকজন সালাম ফিরে বেরোতো তখন ভিক্ষা করতে বসে যেত। দেখছি একদিন আমাদের পরিচিত দিনী ভাই ওকে টাকা দিচ্ছে, তা আমি বললাম যে একে টাকা কেন দিচ্ছেন? বলছে কি করে ভিক্ষা করছে। আমি জানেন এটা কে? প্রথম কথা নামাজ পড়ে না মসজিদে, কোনোদিন নামাজ পড়ে না, একে চিনি আমরা। এখানে যেহেতু আমাদের অফিস, এখন তো 20 বছর হয়ে গেল, তখনই প্রায় 10-12 বছর অফিস একে দেখছি ভিক্ষা করে। মাগরিবের সালাতে, এশার সালাতে কোনোদিন এখানে নামাজ পড়েন না। 2 নম্বর কথা, এই আকীদার ক্ষেত্রে হচ্ছে গোমরাহ। কিভাবে আপনি একে সহযোগিতা করছেন? আপনি ভিক্ষা দিচ্ছেন। তো ভিক্ষা দেওয়ার ক্ষেত্রে বা সাদকা করার ক্ষেত্রে একটু আকল থাকা উচিত, যে কাকে দিলে আমি নাকি পাবো। বোঝা গেছে কিনা? জি হ্যাঁ, আমরা কিন্তু সাদকা করতে গিয়ে বা জাকাত দিতে গিয়েও এসব খেয়াল করি না, যার ফলে অনেকের এই সাদকা করে আর জাকাত দিয়ে নাকি হয় না। আপনি জাকাত দিচ্ছেন, আপনার বংশের সব বেনামাজি, কি একটু দাওয়াতের কাজ করলেন না, নামাজের দাওয়াতটাও দিলেন না, আর যেহেতু আপনার বংশের গরিব সেজন্য ওদেরকে জাকাত দিচ্ছেন। কোন চিন্তা করেছেন আপনি? অথচ আপনার বংশের নয় হয়তো, অথবা আপনার মানে খাতিরের নয় হয়তো গরিবগুলো, বা আপনার পার্থিব কোনো স্বার্থ নেই ওইসব গরিবের সাথে, সেজন্য ওদেরকে দিচ্ছেন, অথচ তারা দিনদার আপনার গ্রামের। জি, তো এইসব বিষয়গুলি চিন্তা করা উচিত। কারণ আমাদের সম্পর্ক হচ্ছে, হ্যাঁ, ভাইয়া আল্লাহর সাথে যার সম্পর্ক মজবুত তার সাথে আমার সম্পর্ক মজবুত। এই গুণটা যার মধ্যে পয়দা হয়েছে সে আসল মুসলিম হইতে পেরেছে। আমাদের সম্পর্ক হচ্ছে মানুষের সাথে, ওর সম্পর্ক আল্লাহর সাথে যেমন, তেমনি ওর সাথে আমার সম্পর্ক। কথা বোঝা গেছে কিনা? জি হ্যাঁ। আর এই নয় যে আমার বংশের সেজন্য বেনামাজিকে আমাকে খাওয়াইতে হবে, বেদিনকেও খাওয়াইতে হবে, পাপিকেও খাওয়াইতে হবে। আর সুদের উপর টাকা নিচ্ছে, আর ওই সব গরিবগুলোকে আপনি জাকাত দিচ্ছেন আপনি। অথচ আপনার গ্রামে অন্য বংশের লোকের আছে যারা দিনদার, ধার্মিক, হয়তো ওর তার বংশ আত্মীয় স্বজন নেই, সেজন্য তাদেরকে আপনি বঞ্চিত করছেন বা 3 পয়সাও দেন না আপনি। সেগুলো দেন নাকি পাবেন না, এরকম করে সব দুনিয়াদারি, সব দুনিয়ার সম্পর্ক, দিনের সম্পর্ক হইতে হবে। বলছেন যে ভিক্ষুক একটা নাজায়েজ কাজ করলো খুতবা চলাকালীন ভিক্ষা করে, আর তারপরে ফালা ইউইনু আলা মা লা ইয়াজুজ, সুতরাং নাজায়েজ কাজে আপনি ওকে সাহায্য করবেন না। ও হাল কালাম হালাল খুতবা, সেটা হচ্ছে যে ও ভিক্ষুক খুতবা চলাকালীন কথা বললো যে আল্লাহর রাস্তায় কিছু দান খেরাত করেন, নাজায়েজ কাজ করলো, আর আপনি ওকে সাদকা করলেন, তাহলে নাজায়েজ কাজে ওকে সহযোগিতা করলেন, সুতরাং এটা জায়েজ নয়। আর একটি মাসলা হচ্ছে